ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সচেতন থেকে মানবতার স্বার্থে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা গোটা বিশ্ববাসীকে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জনগণ, আপনারা জানেন 1948 সাল থেকে যখন ফিলিস্তিন রাজ্য গঠন করছিলেন, যখন ইসরায়েল রাজ্য গঠন করার চেষ্টা করছিলেন, সে সময় আমরা বলেছিলাম এই সন্ত্রাসী রাষ্ট্রকে গান থেকে উপড়ে ফেলতে হবেন। সমস্ত পরিকল্পনা হয়েছিল আর্জেন্টিনা নিয়ে যাবে ইসরায়েল রাষ্ট্রকে, কিন্তু কিছু বেইমানের জন্য তারা এই ফিলিস্তিন রাষ্ট্রে তারা আঁকড়ে করে বসল। তখন থেকে সন্ত্রাস শুরু হলো। আমরা এই সন্ত্রাসের অবসান চাই। সম্মানিত মুসলমান কেরাম, এ পর্যায়ে দোয়া পরিচালনা করছেন হাফেজ মাওলানা সাদ্দাত হোসেন। হাফেজ মাওলানা সাদ্দাত হোসেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, দোয়া শুরুর পূর্বে দুটি কথা আমি আপনাদেরকে জানাতে চাই। আমরা আজকে গোটা পৃথিবীর মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান অবস্থান করছি। 200 কোটি মুসলমানের হৃদয়ে বর্তমানে রক্তক্ষরণ চলছে। আর আমরা ধন্যবাদ জানাতে চাই গোটা পৃথিবীর সমস্ত সাধারণ মুসলমানদের, যারা আজকে প্যালেস্টিন ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ফিলিস্তিন গাজার ধ্বংসস্তূপ থেকে পাথর নিয়ে যারা উঠে দাঁড়াচ্ছে, সেই সাথে ধিক্কার জানাতে চাই ওআইসির 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানদের, যারা আজকে মানবতার কথা বলে মুখে কুলু পেতে বসে আছে। আমরা বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি শুধু ধিক্কার আর বৈকটের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবেন না। আপনি এই তার কাটার বেড়া উন্মুক্ত করে দেখুন, এদেশের 20 কোটি মুসলমান এক রাত্রের মধ্যে ফিলিস্তিন মুক্ত করার জন্য উপস্থিত হয়ে যাবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই, ফিলিস্তিনের পণ্য বয়কটি শুধু নয়, আমরা রাষ্ট্রপ্রধানদের জানাতে চাই, এই বাংলাদেশ থেকে আপনি তাকিয়ে দেখুন মুসলমানরা কিভাবে সবাইকে কবুতরের মতো সাক্ষাৎ করছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আর আলোচনা নাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা এখান থেকে আজকের এই প্রতিবাদ থেকে জানাতে চাই, সাধারণ মুসলমান, সাধারণ ব্যবসায়িক যারা রয়েছেন, আজকেই